হ্যালো বন্ধুরা, আমি মৌসুমী। সবাইকে শুভ মহা অষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আজকে আমরা রাতের বেলায় সবাই মিলে যাচ্ছি আরামবাগে ঠাকুর দর্শন করতে। সপ্তমীর দিন মোটামুটি প্রায় অনেকগুলোই দেখে নিয়েছিলাম, কিন্তু যেগুলো আর বাকি রয়েছে আজকে সেগুলো কভার করে নেব। সমিতিগুলোর নাম আমার এক্স্যাক্ট মনে নেই, কিন্তু যে রুট ধরে আমরা পুজো মণ্ডপ দর্শন করেছি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই আমরা গেছিলাম আরামবাগ ডায়াগনস্টিক সেন্টারের কাছে 5-এর পল্লীতে পুজোর মণ্ডপ দর্শন করতে। কেদারনাথ ধামের আদলে খানিকটা পুজো মণ্ডপটি করা হয়েছে। ঠাকুরের প্রতিমা দেখতে খুবই সুন্দর হয়েছে। এখানে একটি ছোট্ট স্টেজ করা হয়েছে, সেখানে একটি ছেলে পারফর্ম করছিল, খুবই ভালো লাগছিল দেখতে। ওখানকার লোকালসরাই মিলে এইসব অনুষ্ঠানের আয়োজন করেছিল। এরপর আমরা ওখান থেকে চলে আসলাম বাসুদেবপুর মোড়। এখানে সৃষ্টি পুজো কমিটির পুজো হচ্ছিল, সেটা দেখতে আসলাম। পুজো মণ্ডপটি দেখতে খুব সুন্দর হয়েছিল, আর প্রতিমাও দেখতে খুব সুন্দর হয়েছিল। এখানে লাইটিং আর ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো ছিল, তাই অনেকগুলো ছবি তুললাম আমরা। এরপর ওখান থেকে হসপিটাল মোড় যেতে যেতে আরেকটি পুজো মণ্ডপ দর্শন করলাম। এরপর ওই পথে যেতে যেতে আরেকটি পুজো মণ্ডপ দর্শন করলাম, যেটি হলো অমর সঙ্গী ক্লাব। হসপিটাল মোড়ের কাছেই আরেকটি পুজো মণ্ডপ দর্শন করলাম। এখানে পুজো মণ্ডপ অন্যান্য বছর আরও জাঁকজমক করে হয়, কিন্তু এবছর খুব সিম্পলের মধ্যেই করেছে। এরপর চলে আসলাম আরামবাগ রবীন্দ্র সদন এবং ভেটেনারি হসপিটালের কাছে। এখানে আলোকসজ্জা খুবই সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে ব্যাকগ্রাউন্ডে। এখানে পুজো মণ্ডপটিও খুব সুন্দর হয়েছে, আর প্রতিমাও খুব সুন্দর হয়েছে। এরপর আমরা চলে আসলাম দৌলতপুরের পুজো মণ্ডপটি দেখতে। এবার এদের থিম ছিল পাখিদের নিয়ে। পাখির বাসার মতো করার চেষ্টা হয়েছে মাটির হাঁড়িগুলি দিয়ে। পুরো জায়গাটা জেলখানার মতো দেখতে লাগছিল, কিন্তু এটি আসলে ওরা বোঝাতে চেয়েছে পাখিদের জেলখানা। কিছু মানুষ পাখিদেরকে খাঁচায় পুরে রাখতে ভালোবাসে। খাঁচায় পুরে রাখলে পাখিদের যে কতটা কষ্ট হয় সেটাই এরা থিমের মাধ্যমে বোঝাতে চেয়েছে। আমরা যেমন নিজেরা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে ভালোবাসি, তেমনি পাখিরাও স্বাধীনভাবে ঘুরে বেড়াতে ভালোবাসে, সেটি এই থিমের মাধ্যমে বোঝানোর চেষ্টা হয়েছে। প্রতিমাটি বেশ সুন্দর হয়েছে। আমার তো এই জেলখানার মতো জায়গাটায় বেশ কষ্ট হচ্ছিল, তাই আমি খুব তাড়াতাড়ি পুজো মণ্ডপ দর্শন করে বাইরে বেরিয়ে চলে আসলাম। এরপর দৌলতপুরে পীর বাবার থানের কাছে আরেকটি সুন্দর পুজো মণ্ডপ হয়েছিল। আগের বছর এটি খুবই সুন্দর হয়েছিল, এবছরও বেশ ভালোই হয়েছে। এবারে এদের থিম ছিল আগেকার দিনে বাচ্চাদের স্কুলের জীবন। আগেকার দিনে এসব ফোন, ল্যাপটপ, গ্যাজেটস এইসব ছিল না। বাচ্চারা একসাথে স্কুল যেত, খেলা করত, গল্প করত। এখন সেগুলো আর দেখাই যায় না বললে হয়। এখনকার মানুষ বিভিন্ন কাজের চাপে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। তখন মানুষের সাথে মানুষের একটা কানেকশন ছিল, কিন্তু এখন সবাই খুব নিজেদের মধ্যে আত্মতুষ্টিতে ব্যস্ত। আগেকার জীবনে সেই সব সুন্দর কিছু মুহূর্তই তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপের থিমের মাধ্যমে। এরপর আমরা চলে আসলাম ভাটার মোড়ে চাষিপাড়া দুর্গা মন্দিরে। এটি একটি দুর্গা মন্দির, খুব বড় করে পূজা করা হয় প্রতি বছরই। আমার এখানে আসতে খুবই ভালো লাগে, তাই মায়ের সামনে অনেকক্ষণ বসেছিলাম। এরপর বাড়ি এসে বাইরে থেকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া করলাম। আজকের মেনু ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই।